অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠেছে বারবার। এই বিষয়টি খতিয়ে দেখতে নজরদারি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। স্বাভাবিকভাবেই তাই বালি দুর্নীতিকে ঘিরে নতুন করে উত্তাপ চড়াচ্ছে রাজ্য রাজনীতি। এরই মাঝে ঝাড়গ্রামে অবৈধ বালি পাচার রুখতে বড়সড় উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। টানা 5 দিনের অভিযানে মোট 9টি বালি বোঝাই যান বাজেয়াপ্ত হয়েছে। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় জামবনি থানার চিচড়া এলাকায় জাতীয় সড়কে বসানো হয় বিশেষ নাকা চেকিং। সেখানেই আটক করা হয় 7টি বালি বোঝাই ট্রাক। পরে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পৃথক অভিযানে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ধরসা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় আরও 2টি বালি বোঝাই ট্রাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া গাড়িগুলোর অধিকাংশের কাছে বৈধ সিও কিংবা কোনো বৈধ নথি ছিল না। ধৃতদের মধ্যে 2 ট্রাক্টর চালকের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন সরোজ বাগদি ও লক্ষ্মীরাম মুর্মু। পুলিশের তদন্তকারী আধিকারিকদের অনুমান, ধৃতরা পাচার চক্রের নিচু তলার কর্মী হলেও তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসতে পারে পুরো সিন্ডিকেটের শিকড়। ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সারওয়ার বলেন, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই বালি তোলার অনুমতিপত্র জালিয়াতি, অর্থ পাচার এবং সিন্ডিকেট রাজ নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। সেই পরিস্থিতিতে ঝাড়গ্রামে পুলিশের সক্রিয়তা প্রশাসনিক মহলে নতুন গুরুত্ব পাচ্ছে। পরিবেশবিদদের মধ্যে লাগামহীন বালি উত্তোলনে নদীর গতিপথ বদলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু, সড়ক এবং জলজ বাস্তুতন্ত্র। তাই শুধু যান বাজেয়াপ্ত করাই নয়, মূল পাচার চক্রকে ধরা এখন বড় চ্যালেঞ্জ। এর আগে একাধিকবার অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। সরাসরি আমি তার কাছে চলে যাব। অরূপ, এইরকম বালি পাচারের কথা বারবার খবরে উঠে আসছে এবং এই সমস্ত খবর আমরা জানতে পারছি। এবার ঝাড়গ্রাম জেলাতেও এমনই খবর মিলছে। এবার বর্তমানে কি আপডেট রয়েছে আমাদের জানাও। দেখো, রাজ্য জুড়ে যেভাবে অবৈধ বালি পাচার রুখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি, তারপরেই ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকেও অবৈধ বালি পাচার রুখতে তৎপর হয়েছে। বিশেষ করে সীমানা লাগোয়া এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ফলে যে পাশের রাজ্য ঝাড়খণ্ড রয়েছে, সেখান থেকে অবৈধ বালি যে পশ্চিমবঙ্গে আসছিল, সেই সময় যে জামবনি থানার চিচড়া এলাকার যে জাতীয় সড়ক রয়েছে, সেখানে পুলিশ অভিযান চালিয়ে 7টি বালি বোঝাই ট্রাককে আটক করে এবং এর পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। মূলত ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া যেসব এলাকাগুলি পশ্চিমবঙ্গের সাথে রয়েছে, সেই সব এলাকায় অভিযান চালিয়ে ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত লাগোয়া ধরসা এলাকা থেকে আরো 2টি ট্রাক্টরকে বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় ইতিমধ্যে মোট 7টি বালি বোঝাই যান বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর পাশাপাশি এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটা জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই অবৈধ বালি কারবার রুখতে তৎপর রয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য মিলেছে ঝাড়গ্রাম থানার পুলিশের। সেই একইভাবে অভিযান চালিয়ে আবারও যে অবৈধ বালি পাচার রুখে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ।
রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি মানুষজনের মধ্যে উঠছে প্রশ্ন, কবে এই বালি পাচার মূলত বন্ধ হবে। এই যে দুই ট্রাক্টর চালক তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এমনকি পুলিশ সূত্রে যেটা আমরা আরো জানতে পারছি, এই পাচার চক্রে এই যে দুই চালক এরা নিচু তলার কর্মী হলেও এদের কাছ থেকে তদন্ত করে অনেক কিছু জানা যেতে পারে বলে অনুমান করছে পুলিশ। তবে এই এই যে বালি দুর্নীতি এটা কবে বন্ধ হবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষজন। এমনকি এই ঘটনার পর পরিবেশবিদ যারা রয়েছেন তাদেরও বক্তব্য, এই যে লাগামহীন বালি উত্তোলন করে নদীর গতিপথ যেমন বদলে যাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু, সড়ক, এমনকি বাস্তুতন্ত্র, এমনকি বিভিন্ন রাস্তায় যেভাবে বালি চলছে তাতে কিন্তু রাস্তারও বেহাল দশা, যেটা নিয়ে বারবারও প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষটা। এখন দেখার বিষয় এই বালি পাচার রুখতে কতটা তৎপর হতে পারে ঝাড়গ্রাম জেলা পুলিশ। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে ইতিমধ্যে ওই 7জন ধৃতকে পুলিশ আদালত থেকে 14 দিনের জেল হেফাজত জানিয়েছেন এবং এই বালি পাচার চক্রের পেছনে প্রশাসন কিন্তু ভীষণভাবেই তৎপর হয়ে উঠেছে যে মূল চক্রী কে সেই খোঁজ কিন্তু চালাচ্ছেন ইডি দপ্তরের লোকজন।